ফাইনালি আজকে ডেটটা ফিক্স হলো আর আজকে ফাইনালি বেরোচ্ছি পিকনিক খাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সবটাই দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। একদম সকাল 5:30 বাজে ভোর। এখন দেখো বাইরেটাও অন্ধকার, মানে আমার লাইট জ্বালানো আছে দেখে, যে লাইটের উপাসটা দেখো পুরো অন্ধকার, ঠিক আছে। এখন 5:30 বাজে, উঠেছি। উঠে হচ্ছে একটু টুকটাক থালা বাসন ছিল কিছুটা ধুয়ে নিয়েছি, আর হচ্ছে ঘর ধরে একটু ঝাড় দেবো। আর এখানে হচ্ছে যেহেতু পিকনিক খেতে যাব, এখানে রাতেরবেলা রসুন আদা সমস্ত কিছু মানে ছেড়ে রেখেছি। এখন তাড়াতাড়ি করে মিক্সিতে পেস্ট করবো, আমার 7টার মধ্যে যেতে হবে। আর আমার তো সংসারে প্রচুর কাজ, তো সেসব কাজ করবো বলেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, এই যে চা। তোমাদের দাদাভাই এখন যাবে মাটন আনতে। মাটন একটু সকাল সকাল না গেলে হবে না, ভালো মাটন পাওয়া যাবে না বলে এখন যাবে 6টার সময় মাটন আনতে। এখন চা ফ্রেশ হচ্ছে, চা দিয়ে দেবো, মাটন আনতে যাবে। আর আমি সবগুলো পেস্ট করব। আরও তাড়াতাড়ি ওঠার একমাত্র কারণ আমাদের এখানে কারেন্ট চলে যাবে 8টার মধ্যে, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম করে মোটর অন করে জল টল মানে ছেড়ে স্নান করতে হবে তাড়াতাড়ি করে, সেই জন্য। আর এই যে মটন আনতে যাবে বলে একদম বাকুল বাবু হয়ে রেডি হয়ে চলে আসছে। আমি চা করে দিয়েছি, এখন চা করব, এই মিক্সিতে পেস্ট করব সমস্ত কিছু। তো চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো পুরো। তো ফাইনালি তোমাদের দাদাভাই চলে গেছে মাটন আনার জন্য, আর আমি শুরু করে দিয়েছি আমার সংসারের যুদ্ধ। এগুলো আমাকে তাড়াতাড়ি করে করতে হবে, আমাদের 7:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। তো বুঝতে পারো সংসারে প্রচুর কাজ, গাই গরু থেকে শুরু করে সমস্ত দিকটা তো আমাকেই কিন্তু সামলাতে হয়। তো সবটাই করে থুয়েই যেতে হবে বলেই অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আগে এই যে উঠান বাড়ি ঝাড় দিচ্ছি, তোমাদের দাদাভাইকে একটু চা করে দিলাম, ও তো খেয়ে চলে গেছে। উঠানটা ঝাড় দিলাম, থালা বাসন ধোয়া ছিল সেগুলো ধুয়ে ঠিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে এই যেগুলো পেস্ট করে রাখতে হচ্ছে, রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপর জিরে ধনের গুঁড়ো, এগুলো সব কিছু পেস্ট করে। মাটনের দায়িত্ব আমার আছে, যেহেতু আমরা হচ্ছে অনেকটা দূরে যাব, সের জন্য আমাদের বাড়ি থেকে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। আর অনেক দায়িত্ব পড়ে গেছে আমার ঘাড়ে, যেটা হচ্ছে এই মশলা করা থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে করে নিয়ে যেতে হবে। তো দায়িত্ব দিয়েছে, করতে তো হবেই। আর সব থেকে বড় ওখানে আমরাই ছিলাম, মানে আমি আর তোমাদের দাদা ভাই, তো সেজন্য আমাদের দায়িত্বের পরিমাণটা অনেকটাই বেশি। তো সে যাই হোক সবটাই করব, সবাই মিশে ফ্যামিলি পিকনিক খেতে যাব, সব কিছুতে একটু হাতে হাতে না করলে কি করে হবে বলো। আমি এখানে পেস্ট করে রেখে দিচ্ছি, আমাদের এখানে আবার 8টার সময় কারেন্ট চলে যাবে, সারাদিন আবার কারেন্ট আসবে না বলেছে। তো যাই হোক সের জন্য আমরা তো 8টার আগেই বাড়ি থেকে বেরিয়ে যাব, তো তাই আগে আমি একটু পেস্ট করে নিলাম। এখন মোটর টোটর অন করতে হবে, জল ছাড়তে হবে, যেহেতু জল কারেন্ট না থাকলে তো অসুবিধা হয়, প্রচুর পরিমাণে ট্যাঙ্কিতে জল রাখতে হবে। সেসব চিন্তা ভাবনা করে চলে আসলাম গোলঘরের কাছে। দেখো আমি কালকে পিকনিকে গেছি, রাতের বেলা লাইভে এসেছিলাম। তো অনেকে আমাকে সেই লাইভে বলেছে, বৌদি তুমি যে পিকনিকে গেছো সেই সকালবেলা তোমার গাই গরু লালি এদের খোঁজ কে রেখেছে। দেখো আমি যদি কোথাও যাই বা কদিনের জন্য যাই, তাহলে আমার শ্বশুরমশাই বাড়ির সমস্ত গায়ের কাজগুলো কমপ্লিট করে। আমি সকালবেলা যে শুধু সবটা ফেলে দিয়ে চলে গেছি সেটা কিন্তু একদমই নয়, নিজের সংসারে বাসি আসি কাজ করলাম। তারপরে পিকনিকের জন্য সমস্ত কিছু তৈরি করে মানে গুছিয়ে রেডি করেছি, কোনটা হান্ডা কড়াই গ্যাস চুলি সমস্ত কিছু আমার এইখান থেকে যাবে। বড় বড় ডেকচি পাত্র যা লাগবে, পিকনিকে একটা জিনিস যত কিছু লাগে সবটাই আমার বাড়ি থেকে যাবে, সে সব গুছিয়ে রেখেছি। আমি না একা হাতে যেহেতু ভিডিও করছি, আর এখানে হচ্ছে মানে সবটা জোগাড় করছিলাম, সেজন্য তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারিনি জানো। কেননা হচ্ছে তোমাদের দাদাভাই মাটন আনতে চলে গেছে, আমি তারপরে সমস্ত সংসারে ঘর ঝাড় দেওয়া শুরু করে থেকে ঘর দোর পোছাপুছি থেকে এখনও স্নান করে পুজো দিতে হবে। সেই এখন প্রায় ওই 6টা কি 6:30টার মতন হয়েছে, মানে কেবল জাস্ট আলো ফুটেছে একটু, মানে 6:30টাই হয়েছিল তখন আমি যখন গোবরটা ফেলছিলাম। তো ও চলে গেছে, ও আস্তে আস্তে আমার এইসব কমপ্লিট করে গায়ের কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে করতে হবে, মানে পুজো করতে হবে। পুজো করে আবার দুটো বাচ্চা রেডি করে তাদের খাইয়ে দাইয়ে নিজে রেডি হয়ে বেরোতে না অনেকটা পরিমাণে আমার সেই জন্য সকাল ভোর উঠতে হয়েছে ঘুম থেকে। আর তোমাদের দাদাভাই যদি মাটন না আনতে যেত তাহলে আমাকে কাজ করে অনেকটা হেল্প করে দিতে পারতো, কিন্তু কি করা যাবে বলো, ও চলে গেছে ওই দিকটা, আমি চলে আসলাম এদিকটায়। মানে কাজের আর কোনো শেষ নেই, যে কোথায় যে যাব তার আগে এই দুনিয়ার সংসার সামলাও, তারপরে কিন্তু যেতে হবে যেখানেই যাই না কেন। সকালে যাব বিকেলে চলে আসবো, সেটাও হলো আমার সমস্ত কিছু সামলিয়ে কিন্তু আমাকে কিন্তু যেতে হয়। যেহেতু দেখো আমি দুটো ফ্যামিলি নিয়ে চলেই, তো তোমরা তো সবাই জানো নিজের
তো একটা বাচ্চা কাচ্চা সংসার ফ্যামিলি আছে, এই যে আমার সব থেকে বড় ফ্যামিলি, এদের তো দেখতেই হবে বলো, যেখানেই যাই না কেন, যতটাই এনজয় করি না কেন। দেখো সবসময় বাড়ির মধ্যে থাকি না, মাঝে মধ্যে একটু ইচ্ছা হয় সবাই সাথে মিশে একটু এনজয় করি, কিন্তু কি করব, বন্দি জীবন হয়ে গেছে, সংসার থেকে কোথাও যেতে পারি না। আর যেহেতু দুটো সংসার সামলাতে হয়, সেজন্য একদমই কোথাও যেতে পারি না। তো যাই হোক, ফাইনালি একটা চান্স পেয়েছি ফ্যামিলি পিকনিক সবার সাথে যাওয়ার জন্য। সেটা যত কষ্ট হলো ম্যানেজ তো করতেই হবে। আর পিকনিকে গিয়ে আমার সাথে যে এত বড়টা দুর্ঘটনা হবে, সেটা তো তোমাদের আর কি বলবো। সেই ভিডিওটা দেখতে হলে এর পরের ব্লগটায় কিন্তু চোখ রাখতে হবে। আমি মরতে মরতে বেঁচে ফিরেছি, সেটাই তোমাদের একটু মানে শেয়ার করব। তো সেটা একদমই এই ভিডিওটার পরে ভিডিও, মানে আমি একটা ব্লগের মধ্যে করতে গেলে অনেকটা বড় হয়ে যেত ব্লগটাতে, সেজন্য আমি দুপার্ট করে দিয়েছি। এখন বাড়ি থেকে বেরোনোর আগে তোমাদের সাথে কি কি মানে করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আর পিকনিক স্পটে গিয়ে কি কি করেছি সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখানো হবে আর কি। তো যাই হোক, সেটা তো আছেই। তাছাড়া আমি হচ্ছে এখানে দেখো মানে গোলঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, যে গোলঘরটা ঝাড় দিয়েই গাইদেরকে করা খড় দিয়েই আমি কিন্তু স্নান করব। গাইটা আজকে আর ধোয়াবো না, গাইটা ধোয়াবে বাবা ধোয়াবে। তো যেহেতু আমি ধুয়ে যেতাম, যদি একটু বেলা হতো, আমার 9টার দিকে সকালের গায়ে দুধ দোয়ানো হয়, তো সেই জন্য আমি আর গাইটা ধোয়াবো না, বাবা ধোয়াবে। আমি সমস্ত কাজটা করে থুয়ে গেছি, স্নান হয়ে গেছে গো। স্নান হয়ে এই যে দেখো পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। পুজো করে চলে আসলাম। তোমাদের দাদাভাই পুজো করতে করতে দেখলাম যে তোমাদের দাদাভাই চলে আসলো। আমি এখন মাটনের ঝিল্লিটা ম্যারিনেট করার জন্য মাটনটাকে ধুয়ে বেছে রেডি করতে হবে। তো যাই হোক, এখন মাটনটা ধুয়ে বেছে সেই সব মশলাগুলো করে রেখেছি, সেগুলো দিয়ে ম্যারিনেট করতে হবে। এখানে 2.5 কিলো মাংস আছে, মানে মাটন আছে 2.5 কিলো। তো যাই হোক, আমাদের লোকও কিন্তু অনেকটাই, 15 জনের মতন লোক, তো 2.5 কিলো মাংস তো লাগেই। তো ছোট বাচ্চা দিয়ে মানে টোটাল ছোট দিয়ে বড় মিশে 15 জনের লোক আর কি। তো যাই হোক, সেই সব জন্য আমাদের এখানে মাটনটা আমি হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে রেখে তারপরে মানে ঝটপট করে রেডি হতে হবে। বারবার করে সবাই ফোন করছে, যেহেতু 7টার ভিতরে যাওয়ার কথা, আমি তখন মাটন ম্যারিনেট করি, তখনই 7টা বেজে ছাড়ছে। তো আমি এখনও রেডি হয়নি, বাচ্চাদের রেডি করাইনি। বাচ্চাদেরকে দুধ বিস্কুট খাইয়ে তারপরে বাচ্চাদেরকে তৈরি করে রেডি করে নিজে রেডি হয়ে বেরোতে বেরোতে আমার সেই প্রায় 8টার উপরে হয়ে গেছিলো টাইম। কি করব বলো, শীতের বেলা দেখতে দেখতে চলে যায়, আর এত কাজের চাপ পড়েছিল কি বলবো তোমাদের। সবটা যে আমি যদি ক্যামেরাবন্দি করতে পারতাম, তাহলে তোমরাই বুঝতে পারতে যে সত্যি বৌদি তুমি এত কাজ কি করে করো। এটা তোমরা বলতে একদম বাধ্য হতে। আমি আজকে সকাল থেকে যে পরিমাণে কাজ করেছি না, বিশ্বাস করবে না। আমার পেছনে যদি আমি একটা ক্যামেরাম্যান রাখতে পারতাম না, তাহলে তোমাদের দেখাতে পারতাম যে আমি সত্যি কতটা কাজ করেছি কি করিনি। এই দিনটা অনেকটা কাজের চাপ ছিল, মানে পিকনিকের সকালটা মানে এত কাজকর্ম দিয়ে শুরু হয়েছে কি বলবো। কিন্তু এনজয় করার জন্য এটা কোনো বড় ব্যাপারই নয়, এনজয়টা সব থেকে বড় ব্যাপার। দেখো সবসময় বাড়ি থাকতে থাকতে না, কখনো যদি একটু ছাড়া পাই, তখন মনে হয় কি মানে উড়ে বেড়াই সারা দিকটা। সত্যি আমার এমনই মনে হয়। তো যাই হোক, ফাইনালি চলো রেডি হয়ে দেখা হবে তোমাদের সামনে। বলতে বলতে রেডি হয়ে চলেই গেছি, মানে বেরিয়েও পড়েছি। রেডি হওয়ার সময়ও ক্যামেরাবন্দি করতে পারিনি, যেহেতু সকাল থেকে আমি ভিডিও করছিলাম। তো আমার মোবাইলে চার্জ কম ছিল, যেহেতু আমার পাওয়ার ব্যাংক নেই, তো সের জন্য আমি হচ্ছে মোবাইলটা কিছুক্ষণের জন্য চার্জে দিয়েছিলাম, যেহেতু সারাদিনের ব্যাপার। তো সের জন্য আমি আবার এখন দেখো আমি যখন মোবাইলটা রেডি হচ্ছিলাম, তখন আমার দেওর আমার বর দুজনে মিশে এই সব জিনিসপত্রগুলো সমস্ত যেগুলো গুছিয়ে রেখেছিলাম সবগুলো কিন্তু গাড়িতে তুলে দিল। তো আমি বললাম যে একটু দেখাও কি কি তুলেছো। তো সবাইকে রিসিভ করা হয়ে গেছে আমাদের দুটো গাড়িতে। এখানে সবাই মিশে এখন টিফিন খাবো, মানে আমাদের টিফিনের ব্যবস্থা করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। এখন প্রায় 9টার মতন বাজে। এখন টিফিনটা রাস্তা থেকে করে গেলে ওখানে যেতে যেতে 12টার মতো বেজে যাবে, যেহেতু 2-2.5 ঘন্টার জার্নি আমাদের করতে হবে। তো অনেকটা দূরের রাস্তা, সেজন্য একটু দূর থেকে মানে জার্নিটা একটু বেশিই হবে। আর সেই জন্যই আর কি টিফিনটা ওখানে গিয়ে করার মানে ডিসিশনটা নেওয়া হয়নি, যে দোকান থেকেই খাইয়ে যাব, তাহলে আমাদেরও সুবিধা হবে। আর যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে ঝটপট করে পৌঁছে যেতে পারবো। জায়গাটার নাম ছিল ভুলে গেছি মাত্র। যাই হোক, সেটা আমি তোমাদের ভিডিওর এন্ড হতে হতে বলে দেবো কি নাম ছিল। সরি মনে পড়েছে, ভৈরকুমার ছিল জায়গাটার নাম, ভৈরকুমার। ঠিক আছে, আমাদের এখানে ঝরিগা চান্দাহান্ডি এই সাইডটাতে নবরঙ্গপুর ডিস্ট্রিক্টের। তো যারা যারা যেতে চাও, এই জায়গাটা এত ভালো না কি বলবো। তো যাই হোক, যেতে যেতে একটা মা ঘাটকস ঘষানি
বনদুর্গা মন্দির, এখানে দাঁড়িয়ে গেছি কিছুক্ষণের জন্য। এখানে একটা মন্দির ছিল, মন্দিরের কাছে একটু পুজো আশ্রা দিয়ে এই যে চলে আসলাম আমাদের পিকনিক স্পটে। তো আমরা যেহেতু বাড়ি থেকে প্রায় 8:30-9টার সময় বেরিয়েছি, আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:15টার মতন বেজে গেছিলো, মানে 2-2.5 ঘন্টার আমাদের জার্নি ছিল। আসলে পাহাড়ের দেশ তো, পাহাড় ঘাটি রাস্তা দিয়ে আর গাড়িতে ভিডিওই করতে পারিনি, যেহেতু আমি গাড়িতে বসলে আমার এনার্জিটা কোথায় যেন হারিয়ে যায়, এনার্জি ডাউন হয়ে যায়, গাড়িতে আমি বসতে পারি না, সেজন্য গাড়ির ভিডিও ক্লিপগুলো তোমাদের সামনে বেশি একটা তুলতে পারিনি। এই যে চলে আসলাম পাহাড়ের কাছে, এখানেই পিকনিক খাবো। তো দেখতে থাকো পিকনিকের জায়গাটা কোথায়, সেটা হচ্ছে পিকনিক খাওয়ার সময় সেটা অন্য ব্লগে দেখা হবে, ঠিক আছে। এখনো যাচ্ছিলাম আমরা জায়গা খোঁজার জন্য কোথায় আমরা পিকনিক খাবো। এরপরে দেখবে যে ভিডিওটা আসবে, এর পর ভিডিওগুলো দেখতে থাকো, মজা খুব ভালো লাগবে। এরপরে যেখানে যে এত সুন্দর একটা জায়গা পেয়েছিলাম আমরা পিকনিক করার জন্য, নদীর ধার, জলের হাওয়া বাতাসে, মানে অসাধারণ একটা জায়গা পেয়েছি। আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গা হবে, আর এত সুন্দর এইখানের দৃশ্যটা, মানে একদম ন্যাচারাল দৃশ্য ছিল আর কি। খুবই এনজয় করেছি। এর পরের ব্লগটা দেখো প্লিজ। সবসময় তো কাজকর্মর ভিডিও দেখো, এর পরে একটু ব্লগটা দেখো। অনেকটা মজা করেছি, অনেকটা এনজয় করেছি, খুব ভালো। আর এখানে এত লোক এসেছিল পিকনিক খাওয়ার জন্য না, অনেকটা পরিমাণে ভালো লাগছিল। তো যাই হোক, এখনো যাচ্ছিলাম আমার একটা জায়গা দেখতে, পিকনিক জায়গা যেখানে পিকনিক করব, সেই জায়গাটা দেখার জন্য যাচ্ছিলাম। তো যাই হোক, ফাইনালি সেই জায়গাটা দেখা হয়ে গেছিল। তারপরে ব্লগে দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করো। টাটা।